স্বপ্নাদেশ পেয়ে শুরু এই মায়ের পুজো। এবার 413 বছরে পড়ল এই পুজো। এই পুজোকে ঘিরে জড়িয়ে রয়েছে নানান অলৌকিক কাহিনী। মায়ের স্বপ্নাদেশ পেয়েই শুরু হয়েছিল পুজো। তারপর থেকে আজও একই রীতিনীতি মেনে পূজিত হয়ে আসছেন দেবী দুর্গা। তবে সেনবাড়ির হাত ধরে এই পুজোর শুরু হলেও বর্তমানে এই পুজো দাশগুপ্ত পরিবারের হাতে। নিশ্চয়ই ভাবছেন এটা কি করে সম্ভব? সেটি জানতে গেলে অবশ্যই জেনে নিতে হবে এই বাড়ির দুর্গাপুজোর ইতিহাস। আসুন তাহলে আজকের এই প্রতিবেদনের মাধ্যমে এই বাড়ির পুজোর ইতিহাস জেনে নেওয়া যাক। স্বপ্নাদেশ পেয়ে শুরু হয়েছিল পুজো। 413 বছর ধরে ঐতিহ্য পরম্পরা মেনে সেনবাড়ির পুজো বর্তমানে দাশগুপ্ত পরিবারের হাতে। জড়িয়ে রয়েছে নানান অলৌকিক কাহিনী ও বলি প্রথা। জানা যায় গ্রাম বাংলার বিভিন্ন প্রান্তে সংশ্লিষ্ট অঞ্চলের রাজা জমিদাররা সূচনা করেছিলেন ওই পুজোগুলির। শত শত বছর পরেও প্রথা মেনে আজও হয়ে আসছে সেই পুজো। এমনই এক ঐতিহ্যবাহী পুজো হলো পুরাতন মালদাহের সেনবাড়ির দুর্গাপুজো। পুরাতন মালদাহের বাচামারি এলাকায় পুজোর সূচনা করেছিলেন মহেশ্বর সেন। সেনদের 3টি পরিবার মিলে এই পুজো হতো, তাই এলাকাবাসীর কাছে এই বাড়ির পুজো সেনবাড়ির পুজো নামে খ্যাত। বর্তমানে সেই বংশের আর কেউ নেই, তাই এখন এই পুজো চালিয়ে আসছেন সেখানকার দাশগুপ্ত পরিবারের 5টি পরিবার। পূর্বে এই বাড়ির পুজো খুবই জনপ্রিয় ছিল, তবে কালের নিয়মে পরিবর্তন হয়েছে সবকিছুরই। বর্তমানে জাকজৌলুস কমে গেলেও পুজো আজও হয়ে আসছে একই রীতিনীতি মেনে। এই পুজোর সঙ্গে জড়িয়ে আছে অদ্ভুত এক ইতিহাস। মা দুর্গার স্বপ্নাদেশ পেয়ে এই পুজো শুরু করেছিলেন মহেশ্বর সেন। প্রথমে শুরু হয় ঘট পুজো, তারপর পট পুজো এবং শেষে মায়ের মূর্তি তুলে পুজোর প্রচলন শুরু হয়। এ বাবদ আমাদের ষষ্ঠীর দিন আমাদের রাত্রেবেলা আমন্ত্রণ অধিবাস মায়ের হয়ে থাকে। সপ্তমীর দিন সকালবেলা আমাদের মহানন্দা নদীর তীরে পালকিতে করে সেই আমাদের কলাবউকে স্নান, পুজো, পাঠ ইত্যাদি করে নিয়ে এসে মন্দিরে স্থাপন করা হয়। সেটা টাইম মতো আমাদের রীতিনীতি অনুযায়ী এবং বারবেলা কালবেলা আমরা অনুরোধে সব কিছু দেখে শুনে একটা টাইম করে থাকি। এবং সপ্তমীর দিন আমাদের পুজো শুরু হয়ে যায় প্রায় সকাল 10টা থেকে। সপ্তমীতে আমাদের একটা যে বলির ব্যবধান আছে প্রত্যেক দিনই, কিন্তু বলিটা হচ্ছে আমাদের সেই সাদা পাঁঠায় বলি হয়ে থাকে, সে সাদা। এবং অষ্টমীতে আমাদের কোনো রকমের পাঁঠা চলে না, আমাদের সন্ধিতে আমাদের বলি হয়ে থাকে। এবং সন্ধি হওয়ার পর রাত্রে সন্ধ্যা আরতি এবং তার সাথে চণ্ডীপাঠ সব কিছু হয়। আর মহানবমীতে আমাদের মন্দিরের কমিটির বলিদান ছাড়াও বাইরে থেকে অনেক মান্তি নিয়ে আসেন, যার যেরকম কামনা করে থাকেন এবং তারা সেই কামনা নিয়ে আমাদের মায়ের কাছে আসেন আরাধনা করতে। এবং বিভিন্ন ধরনের লোকজন এখানে বাইরে থেকে অনেকে উপস্থিত হয়। জানা যায় সেই সময় সেন পরিবারের সেবায়েত অশ্বিনী ভট্টাচার্য শালগ্রাম শিলার নিত্য পুজো করতেন। শরৎকালে নিত্যদিনের মতো সন্ধ্যাবেলা মহানন্দা নদীর ঘাটে যান। হঠাৎই দেখেন ঘাটের পাড়ে একটি নৌকা দাঁড়িয়ে আছে। সেই নৌকা থেকে নেমে আসছে এক রমণী, সঙ্গে রয়েছে তার 2 ছেলে 2 মেয়ে। সেই রমণী এসে সেবায়েতকে জিজ্ঞাসা করে সেন পরিবারের ঠিকানা। তখন সেই সেবায়েত তাকে সেনবাড়ি যাওয়ার রাস্তা বলে দেন। কিন্তু তার মনে প্রশ্ন জাগে, এই সন্ধ্যায় ঘাটের পাড়ে কে এই রমণী? সাক্ষাৎ দেবী প্রতিমার মতো রূপ। এইসব ভাবতে ভাবতে তিনি নিজের বাড়িতে যান। তারপর সকালবেলা সেনবাড়িতে গিয়ে জিজ্ঞাসা করেন এরকম কেউ এসেছিল নাকি। কিন্তু না, গত সন্ধ্যায় সেন পরিবারে এমন কোনো রমণী আসেননি তার ছেলে মেয়েদের নিয়ে, বা কারো আসার কথাও ছিল না। এদিকে গত রাতেই মহেশ্বর সেন স্বপ্নে এরকমটাই দেখেছেন। সঙ্গে মা দুর্গা আদেশ দিয়েছেন তার পুজো শুরু করার। পুরোহিতের সন্ধ্যায় ঘাটের পাশে রমণীকে দেখা এবং সেনবাবুর স্বপ্নাদেশ পাওয়া উপস্থিত প্রত্যেককেই সেই সময় অবাক করে দেয়। তারপর সকালে ছুটে যান সেই ঘাটে। সেখানে দেখতে পান পুজোর পুষ্পপত্র, অন্যান্য জিনিস ও বলির খড়গ পড়ে আছে ঘাটের পাড়ে। আজও নাকি সেই সব জিনিস দিয়েই পুজো হয়ে আসছে সেই বাড়িতে।
এইভাবেই শুরু হয় সেন পরিবারের পুজো। এখনো বলি প্রথা চালু রয়েছে এই পুজোয়। ঘাটের পাড়ে পাওয়া সেই খড়গ দিয়ে এখনো নাকি বলি হয়। সপ্তমীতে সাদা পাঠা এবং সন্ধি পুজোতে কালো রঙের পাঠা বলির প্রথা রয়েছে আজও। আড়ম্বরতা না থাকলেও ভক্তির টানে জেলার বিভিন্ন প্রান্ত থেকে পুজো দেখতে ছুটে আসেন বহু মানুষ। আজও বহু মানুষ দূর দূরান্ত থেকে ছুটে আসেন এই পুজোর উপভোগ করতে। এছাড়াও এলাকাবাসীদের কাছে এই পুজো খুবই জনপ্রিয়। মানে এটা দাশগুপ্ত পরিবার চালাচ্ছে। তো প্রথমে সেনবাড়ির যে কুলপুরোহিত ছিল, মানে নারায়ণ সেবা যিনি করতেন, তিনি একদিন ঘাটে স্নান করতে গেছে, গিয়ে দেখছেন একজন খুব সুন্দরী মহিলা বাচ্চা টাচ্চা নিয়ে বসে আছে। তো উনি জিজ্ঞেস করছেন যে কার বাড়ি যাবে। উনি বলেছেন যে আমরা সেনবাড়িতে যাব। তো পুরোহিত চলে এসছে, আসার পরে বাড়িতে এসে জিজ্ঞেস করেছে যে আপনাদের বাড়িতে কোনো আত্মীয় এসছে বেড়াতে। তখন বলছে না, আমাদের বাড়িতে তো কেউ আসেনি। তখন পুরোহিত চলে গেছে। তারপরে উনি ঘাটে গিয়ে, মানে পরিবারের যে প্রধান, তিনি ঘাটে গিয়ে দেখছে ঘাটে ওই কিছু বাসন রাখা, যেমন একটা দুটো পুষ্পপত্র, গাড়ু, পানের ডাবর, পান মশলার কৌটো, এগুলো। তো উনি বাড়ি এসছেন, আসার পরে রাতে ওনাকে স্বপ্ন দিয়েছে যে আমি তোর এখানে এসছি, আমাকে নিয়ে এসে প্রতিষ্ঠা করে পুজো করে। প্রথমে ঘটে পুজো হয়, তারপরে পটে, তারপরে মূর্তি করে। তখন থেকে 413 বছর ধরে মূর্তি পুজোই হয়ে আসছে। এই বিষয়ে দাশগুপ্ত পরিবারের সদস্য জানান, 413 বছরের প্রাচীন এই পুজো। প্রথমে এটি সেন পরিবারের হাত ধরে শুরু হলেও বর্তমানে আমরা দাশগুপ্ত পরিবার এই পুজো করে আসছি। এই পুজোকে ঘিরে রয়েছে নানা ইতিহাস। দেবীর স্বপ্নাদেশ পেয়ে শুরু হয় পুজো। আজও নিষ্ঠার সঙ্গে সমস্ত রীতিনীতি পালন করে পুজো সম্পন্ন হয়ে আসছে। এই বিষয়ে তিনি আরও জানান, আমাদের এখানে বলিদানের প্রথা আছে। সপ্তমীতে সাদা, অষ্টমীতে কালো, সন্ধিতে কালো, আর নবমীতে যে কোনো রঙের দিলে হয়, এবং মানতেরও বহু পাঁঠা আছে এখানে। আমাদের এখানে আগে তো নবমীতে মেলাও বসতো, তো কালে কালে তো সব কমে গেল। জমিদারির সেই প্রথা আর নাই, জন্য মেলা আর হয় না। আমরা এখানে 5 শরিক মিলে পুজো করি। দেবী থানে উঠবেন, ষষ্ঠীর দিন সাজ পরানো হবে, সপ্তমীর দিন থেকে তো পুজো শুরুই হয়ে যাবে। আমাদের এখানে পুরোহিত, এই পুরোহিতের বাবা আগে পুজো করতেন, এখন এই পুরোহিত পুজো করছেন। কারিগরও তাই ইনারা আগে থেকে কারিগর যারা প্রতিমা তৈরি করেন, তারা আগে থেকে প্রতিমা তৈরি করতেন, এখনও তাদেরই বংশধরের প্রতিমা তৈরি করে। এইভাবে আমরা পুজো চালিয়ে যাচ্ছি। আমরা 5 শরিকে একই জায়গায় থাকি। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, মালদা। পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার বনগাঁ এলাকায় সুধীর কর্মকার কলেজ অব এডুকেশন এক স্বনামধন্য এবং অতি উল্লেখযোগ্য শিক্ষণ মহাবিদ্যালয়। বর্তমান এই শিক্ষক মহাবিদ্যালয়ে নতুন শিক্ষাবর্ষে বিএড অ্যাডমিশান চলছে। তাই বিএড অ্যাডমিশান নেওয়ার বিষয়ে যে সমস্ত শিক্ষার্থীরা আগ্রহী, তারা অতি সত্বর কলেজের অফিসে এসে যোগাযোগ করবেন। আমাদের কলেজের ঠিকানা গোপালনগর, চরচালকি, বনগাঁ, উত্তর 24 পরগনা। পিন নম্বর 743235।